সমুদ্র ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি জানি এত এত মিষ্টি বানানোর পরেও কি করে আটা ময়দা চিনি ঘি সবকিছু বেঁচে যাচ্ছে। সকলে তো সমুদ্রের দিকেই তাকায়, সুধা মনে মনে ভাবতে থাকে তবে কি সমুদ্র সবাইকে আসল সত্যি জানিয়ে দেবে। তখনই সমুদ্র ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি তো আগে আমাদের অনেক গল্প শোনাতে। ঠাম্মি বলেন, কি গল্প? সমুদ্র বলে, এই যে মা অন্নপূর্ণার ভাড়ার কখনো শেষ হয় না। ঠাম্মি তখন হাসেন, সকলে যেন স্বস্তি ফিরে পায়। ঠাম্মি বলেন, হ্যাঁ তাই তো, মা অন্নপূর্ণার ভাড়ার কখনো শেষ হয় না। আর আমার বড় নাতবউ সে তো মা অন্নপূর্ণা হয়েই এই বাড়িতে এসেছে। এর আগে এই বাড়িতে 2 হাত ভরে জিনিস এসেছে, কিন্তু কেউ গুছিয়ে সংসার করতে পারেনি। তরিতা বলে, কিন্তু ঠাম্মি। তখনই ঠাম্মি বলেন, তুমি চুপ করো ছোট নাতবউ, তুমি তো জীবনে রান্নাঘরে পাটাও বাড়াওনি। আর এখন যখন বড় নাতবউ গুছিয়ে সংসার করছে তোমার সেটাও পছন্দ হচ্ছে না। বড় নাতবউয়ের কাছ থেকে তো শিখতে পারো কি করে গুছিয়ে সংসার করতে হয়। তরিতা তখন মনে মনে ভাবতে থাকে, দিদি ভাই কোন ম্যাজিকে আটা ময়দা বাঁচাচ্ছে সেইটা আমাকে জানতেই হবে। এখন থেকে দিদিভাইকে আমি নজরে নজরে রাখবো। এদিকে সমুদ্র তখন চাপা গলায় সুধাকে বলে, বৌদি ভাই এ যাত্রায় কিন্তু আমরা বেঁচে গেলাম। তখন দূর থেকে তেজ মনে মনে ভাবতে থাকে, সমুদ্র এমন চাপা গলায় সুধাকে কি বলছে। এরপরে তেজ সমুদ্রকে বলে, সমুদ্র তুই আজ থেকে আমার সঙ্গে অফিসে যাবি, অফিসের কিছু কিছু দায়িত্ব এখন থেকে তোকেও নিতে হবে। এই বলে তেজ আর সমুদ্র ওখান থেকে চলে যায়। তখনই সুধার ফোনে অভিজিতের কল আসে। অভিজিৎ ফোন করে সুধাকে জানায়, কনের গায়ে হলুদের গয়নাটাই তো আসেনি। আর ওই গয়না ছাড়া গায়ে হলুদ হবে কি করে? কেয়া ঝিনুক সকলেই যে যার কাজে ব্যস্ত। সুধা যে করেই হোক ওই গয়নাটা তোকে পৌঁছে দিতেই হবে। সুধা তখন বলে, আচ্ছা দেখছি। কিন্তু সুধা ভাবতে থাকে, এখন আমি কি করে এই গয়নাটা পৌঁছে দেব, আর কি করে ভাই বাড়ি থেকে বের হব। সুধা রান্নাঘরে আসে, কোথাও সে গয়নাটা খুঁজে পাচ্ছে না। এরপরেই ডাইনিং টেবিলের নিচে সুধা গয়নার বক্সটা দেখতে পায়।